শিলিগুড়ির খবর যাব। শিলিগুড়িতে আবার জলের ভোগান্তি। এরকমই জানা যাচ্ছে যে 30শে ডিসেম্বর অর্থাৎ বছর শেষে জলের ভোগান্তি। ছবি দেখুন, একেবারে বাইরের কল থেকে, রাস্তার কল থেকে নিয়ে যেতে হচ্ছে জল টেনে বাড়িতে। এই রকম ভোগান্তি কেন, কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। তার আগে আপনাদের আরও ছবি দেখাই। বিকেল থেকে ব্যাহত হওয়ার খবর। ফুলবাড়িতে পুরসভার ট্রিটমেন্ট প্ল্যান্টে কাজের জের। ট্রিটমেন্ট প্ল্যান্টে কি কাজ হচ্ছে, কবে থেকে কাজ হচ্ছে, কতদিন এই ভোগান্তি চলবে, পার্থর সঙ্গে কথা বলবো। দেখো, তোমার জেনে রাখি যে ফুলবাড়িতে যে পুরসভার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে, যেখানে মূলত জলকে স্টোরেজ করা হয়, যে জল তিস্তা থেকে আনা হয়, সেখানে কিন্তু পলি জমে থাকায় এই সমস্যা তৈরি হচ্ছে। অর্থাৎ যে ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেখানে একটি ইউনিট, সেটাই সেই ইউনিট কিন্তু আবারও রিপেয়ার করার কাজ শুরু করেছে। আর তার জেরেই কিন্তু 8 থেকে আগামী 30শে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষও কিন্তু সেই পানীয় জলের ভোগান্তিতে ভুগতে হবে গোটা শহরবাসীকে। এই চলতি বছরে কিন্তু এরকম আমরা দুবার কিন্তু এরকম জল সমস্যা পড়েছিল গোটা শহর। আবারও বছর শেষে এই ভোগান্তিতে স্থায়ীভাবে কিন্তু একটা ক্ষোভ কিন্তু স্থানীয় মানুষের মধ্যে রয়েছে। যদিও শীতকাল বলে সেইভাবে জলের তৃষ্ণা মেটাতে খুব একটা কষ্টকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে না পুরসভাকে, তবুও তারা কিন্তু বিকল্প ব্যবস্থা রেখেছে। আর এই নিয়েই তৃণমূল পরিষদের পুর বোর্ডকে একযোগে কিন্তু আক্রমণ করেছে বাম এবং বিজেপি। ওকে, আমরা আক্রমণটা দেখাবো, কারণ এই সুযোগ ছাড়তে নারাজ সিপিআইএম এবং বিজেপি। এটা আমার মনে হচ্ছে শিলিগুড়ি পৌর কর্পোরেশন যারা পরিচালনা করছেন, তারা শিলিগুড়ির নাগরিকদের সাথে একটা ফাজলামো করছেন। শিলিগুড়িতে যতটুকু জল পাচ্ছে পরিশ্রুত জল, সেটা বামফ্রন্ট সরকারের সময়তেই হয়েছে। নতুন প্রকল্প হচ্ছে বলেও কিন্তু আমি তো কোনো তার চিহ্ন দেখছি না কোথাও কোনো কাজ শুরু হয়েছে কিনা। আমাদের সময়তে যে পানীয় জল প্রকল্পটা ছিল, সেই প্রকল্পটাই তারা ঠিক মতো পরিচালনা করতে পারছে না। এইটা কিন্তু মানুষের প্রতি তাদের যে রায়টা ছিল, সেই রায়ের প্রতি একটা অশ্রদ্ধা তারা করছে। দেখুন, বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড হচ্ছে ভাওতাবাজির এক চূড়ান্ত নিদর্শন। আজকে ইনটেক ওয়াল, কালকে টেন্ডার, পরশু জল পাবে, তরশু এই সমস্ত ভাওতাবাজি কথা না বলে যে ধরনের সমস্যা বা অক্ষমতা তাদের রয়েছে সেটা মানুষের কাছে তুলে ধরার দরকার। যেখানে দাঁড়িয়ে অমৃত প্রকল্পে কেন্দ্রের সরকার পাশে দাঁড়িয়েছে, সেখানে আজ পর্যন্ত আমাদের শিলিগুড়ি পৌর কর্পোরেশনের যে বর্তমান পৌর বোর্ড জল দিতে যে ব্যর্থ হচ্ছে, তার একমাত্র দায়ী হচ্ছে মেয়র গৌতম দেব মহাশয়। মেয়র গৌতম দেবকে একেবারে সরাসরি আক্রমণ করলেন শঙ্কর ঘোষ। যদিও গৌতম দেব এদেরকে আক্রমণ না করে আশ্বাস দিচ্ছেন জল স্বাভাবিক হওয়ার। 8-10 বছর আগে ওখানে পলি পড়ে ফুলবাড়ি, যেখানে আমাদের জলটা মেল পন্ডে যায়, সেটা আর কাজ করতে পারছে না। তো সেই জন্য আমাদের একটা মেশিন চলছে, আর আমাদের অল্টারনেটিভ যেটা আমরা ওয়েল করেছি সেটা চলছে। আজকে 26 তারিখ থেকে এটা হয়েছে, 30 তারিখে কাজটা শেষ। সেটা ফার্স্ট ফেজে কাজ হয়েছে, সেকেন্ড ফেজে টেন্ডার ম্যাচিওর করেছে, সেটা ওয়ার্ক অর্ডার স্টেজে কলকাতায় আছে। ইউডিএমের তাদের যারা জলটা মনিটরিং করে, তারা এই ওয়ার্ক অর্ডারটা দেবে। এই অবস্থার মধ্যে আছে, সুতরাং এটা নিয়ে মানুষের কোনো অসুবিধা নেই, মানুষ জল পাচ্ছে।